হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি সুস্মিতা আবার চলে এসেছি ছোটো একটা ভিডিও নিয়ে। আজকে তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি। আজকে আমি সেন্ট্রাল মলের রুটে এসেছি। দেখো রাস্তাটা কি সুন্দর আলপনা করা, সারা রাস্তাটা জুড়ে এরকমই সুন্দর আলপনায় ভরা এবং দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি আগেও বললাম আমি সেন্ট্রাল মলের সামনে এসেছিলাম একটা কাজের সূত্রে, এবং এটা ওয়াচ টাওয়ারের সামনে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখাবো আমি কি কি দেখেছি, এবং আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম জায়গাটা দেখে, বিকজ আমি এতদিন কলকাতায় থেকেই জায়গাটা কোনোদিনও এক্সপ্লোর করা হয়নি। আজকে ঘটনাচক্রে ওখানে যাওয়াতেই জায়গাটা দেখে আমি আর তর সইতে পারলাম না, এবং একটা ছোট ভিডিও বানিয়েই নিলাম। তো এখানে দেখো এই লোকেশনটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে, আর তোমাদের অবশ্যই জায়গাটা ঘুরে দেখাবো। আর জায়গাটা এত সুন্দরভাবে ডেকোর করা, জায়গাটার মধ্যে স্ল্যাব আছে, এত সুন্দর বসার জায়গা, লাইটলিং করা, ছোট ছোট কত রকমের বয়স্ক প্রাপ্তবয়স্ক সব রকম এজেরই মানুষ এসে এখানে টাইম স্পেন্ড করছে। বাচ্চাদের খেলার অনেক রকম অ্যাক্টিভিটি আছে, দোলনা আছে, স্ল্যাব আছে, তো বাচ্চারাও এসে অনেক টাইম কাটাচ্ছে, অনেকে ওয়ার্কআউট করছে। তো ভীষণই ভালো লাগছিলো জায়গাটাতে গিয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দুদিকেই রাস্তার ধারে অনেকগুলো ফুডকার্ট আছে, অনেক রকম ফুডকার্ট ট্রাঙ্ক বসে আছে, এবং বিভিন্ন ধরনের লোক এসে সেখানে খাচ্ছেন এবং এনজয় করছেন। কোয়ালিটি টাইমের জন্য এই জায়গাটা বেস্ট। সেন্ট্রাল মলের সামনে, এবং বলতে পারো অ্যাক্সেস মলও অপোজিটে আছে। দেখতেই পাচ্ছ সামনে অ্যাক্সেস মলের কিছুটা ভিউ আসছেও, দূর থেকে দেখা যাচ্ছে। তো লোকেশনটাতে যদি কখনো পারো অবশ্যই ভিজিট করো। আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমি কোনোদিনও যেয়ে উঠতে পারিনি, বাট আমার জায়গাটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ কত রকমের এখানে ট্রাক আছে, ফুড ট্রাক আছে, এবং কোনটা থেকে কোনটায় যাব বুঝতে পারছিলাম না। আমার ভীষণ খিদে পেয়েছিল এবং হঠাৎ করেই যাওয়া। তারপর গেছিলাম এই কাল্ট মোমোতে। কাল্ট মোমোটা আমার পার্সোনালি আমি গিয়ে যখন দেখলাম খুব একটা এক্সাইটেড ছিলাম না, বাট যখন আমি অর্ডার করলাম না, এখানে আমি মেনু অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাই, আমি অর্ডার করেছিলাম স্টিম মোমো 1 প্লেট আর কুরকুরে মোমো 1 প্লেট। স্টিম মোমোর প্রাইস ছিল হচ্ছে 60 টাকা, আর কুরকুরে মোমোর প্রাইস ছিল হচ্ছে 80 টাকা। দুটো মোমোর টেস্টই ভীষণ ভালো ছিল, মানে অপূর্ব, বলে বোঝাতে পারবো না। আমি মোমো নর্মালি ভীষণ ভালোবাসি খেতে, আমার আবার সব রকম মোমো ভালো লাগে না, বাট আমি পার্সোনালি কুরকুরে মোমো খুব কম জায়গায় ট্রাই করেছি, বাট এখানে খেয়ে আমি ভীষণ খুশি। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই তোমরা যদি কখনো যাও এখানে খেতে পারো। তারপর চলে গেছিলাম এখানে সেন্ট্রাল মলের যেখানে অটো স্ট্যান্ডটা আছে ওর পাশে একটা ফুচকা স্টল আছে, তো ফুচকা খেতে গেছিলাম। ফুচকা খুব একটা ভালো লাগেনি, সেই জন্যে তারপর একটু মুখটা টেস্টটা চেঞ্জ করার জন্য একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম। আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাব ভাবছিলাম, এবং আইসক্রিমটা এনজয় করছিলাম। গরমে আইসক্রিম হচ্ছে খুব ভালো একটা অপশন। তারপর বাড়ির রাস্তায় অবশ্যই র্যাপিডো বুক করে চলে গেলাম। আমার এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগে, কারণ নিউ টাউন সাইডের রাস্তাগুলো এত খোলামেলা এবং খালি থাকে, এবং রাস্তায় গাড়ি চালিয়ে ভীষণ মজা। তাই গাড়িতে বসে রাইড করাটা একটা খুব ভালো পার্ট লাগে আমার। তাই একটা ছোটো ভিডিও বানিয়ে নিলাম। বাড়ির দিকে চলে এসেছি। বাড়িতে এসে দেখো ভুলভুলাইয়া হচ্ছিলো টিভিতে। আমার ভাই ভুলভুলাইয়াতে এখনও লাস্ট সিনে ভয় পায়, এবং আমার ভাইয়ের সাথে আমি পেছনে লাগছিলাম যে ভাই তুই মুখটা দেখা, মুখটা দেখা। ও তো মুখ দেখাবেই না, আর ও সিনটাও দেখবে না। এখানে লাস্ট সিনটা চলছিল ভুলভুলাইয়া পার্ট 1-এর, তো ভীষণ বিরক্ত বোধ করছিল আর দেখতে চাইছিল না। আর আমি বারবার বলছিলাম তুই মুখটা দেখা, আর ও ঢেকে রেখেছিল নিচে। এসব হওয়ার পর হঠাৎ করে বাইরে গিয়ে দেখছি ডাইনিংয়ে মেয়ে 11:30 বাজে, এখন মায়ের এই কুটনিটা বার করেছে। এইটা নিয়ে ওই আদা রসুন পেঁয়াজ থেতো করার যে কুটনিটা হয় ওটা বার করে এখনও খেলবে। ওকে বলছি চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, শোবে। ও না, এত তাড়াতাড়ি তো ম্যাডামের ঘুম আসবে না। ও এখন রাত্রির 1টা অবধি এই নিয়ে চললো, উনি এখন এটা নিয়ে খেলবে। মাকে দেখেছে সকালবেলা এরমভাবে থেতো করে রান্না করতে, সবজিতে দিতে, রান্নাতে দিতে, তো মায়ের মতো করে ও এখন মাকে দেখে দেখে কপি করাটা ওর এখন স্বভাব হয়েছে। নতুন বড় হচ্ছে, নানান রকম জিনিস শিখছে, আবার নিজে নিজেই টেস্ট করছে কীরম হয়েছে। আবার আমাকেও খাওয়াবে, দেখো কিছুক্ষণ পর আমাকে দিচ্ছে। আমি যে তুমি রান্না করবে, বলছে হ্যাঁ আমি রান্না করব। তো চললো এখন যুদ্ধ। আশা করছি মিষ্টির এরকম ছোট্ট মিষ্টি ভিডিওগুলো ভালো লাগে। একটু ভালো লাগলে ফলো, লাইক এবং শেয়ার করো। টাটা।